হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আর এখন আমরা উঠে সব কাজ মাজ আরম্ভ করে দিয়েছি, কারণ হচ্ছে আজকে কার্তিক মাসের শেষ সোমবার। আর আজকে আমাদের বাড়িতে হয় বৈদ্যনাথের পুজো। বৈদ্যনাথ মানে হচ্ছে শিব ঠাকুরের আরেকটা নাম বৈদ্যনাথ। অ্যাকচুয়ালি এর পেছনে একটা বড় ঘটনা আছে। মানে আমার হচ্ছে 8খানা পিসি আছে, 8টা পিসি, আর তার 2টো ভাই, তার মধ্যে আমার বাবা একটা। তো যখন মা মা বাপি কত নম্বরে গো, কত নম্বর পরে 5টা যখন মেয়ে হয়েছিল তখন আমার দাদু আর ঠাকুমা একটা মানে মানত করেছিল বৈদ্যনাথ শিব ঠাকুরের কাছে যে যদি আমার ছেলে হয় তাহলে প্রত্যেক বছর এই দিনে পুজো হবে তোমার। তো তার ওই সেই মানত করার পরেই 5টা বোনের পরে একটা ছেলে হয়েছিল, সেটা হচ্ছে আমার বাবা। আর চন্টু মানাটা সকাল সকাল উঠে পুরে সেই 3টের থেকে একটুও ঘুম নেই, 7:30 বাজে, একটুও ঘুম নেই আমার চন্টুটা। ওকে নিয়ে দাদাই অনেকক্ষণ তাকুল তাকুল করলো, ঘুমানোর চেষ্টা করলো। ঘুমিয়েছিল একটু, হ্যাঁ আবার উঠে গেল 5 মিনিটের জন্য শোয়াতে গিয়ে। হ্যাঁ ওরে শোয়াতে হবে অনেক পরে, যখন গভীর ঘুমিয়ে থাকবে। আর আমাদের এই ঘরে ঘুমানো যায় না। আর তো দেখো পুষ্পিতা এখন ব্যথা হচ্ছে, পুষ্পিতা এখন গোছাগুছি আরম্ভ করেছে সারাক্ষণ ধরে। আর তো ওখানে শুয়ে দাও না, আমি ইস্টা হরলিক্সটা খাবো না। দাঁড়াও ইয়ে করে নি, দাঁড়া ওর মাথা এই দেখো হরলিক্স। এই দেখো পুষ্পিতা সকাল থেকে ঘর মুছামুছি, তারপরে তুই ঘর গুছানো সব স্টার্ট করেছে। আর এখানে আমার মায়ের ঘুম পেয়ে গেছে, দেখো ঘুম পেয়ে গেছে। একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো এইমাত্র আমি দুধ নিয়ে বাড়ি আসলাম, দুধ আনতে গেছিলাম। দুধ আনতে যাই আমাদের পাশে, মানে আমাদের সামনে একটু গিয়ে গলির শেষ মাথায় একটা বাড়ি আছে। বাড়িতে অনেক জায়গা জমি, গরু বাছুর আছে। তো ওদের কাছ থেকে দুধ নিয়ে আসি, দুধটা খুব ভালো, সেই জন্যই আরও নিয়ে আসা। আর যেহেতু ডাক্তার আমাকে দুধ খেতে বলেছে সেই জন্য দুধ আনছি। আর ভাবছি একেবারে নিয়েই আসবো, কারণ সোনাকে তো আমার 1 বছর বা ডাক্তারকে জিজ্ঞেস করে যে কতদিন পর থেকে গরুর দুধ খাওয়াতে পারবো, তারপর খাওয়াতে হবে আস্তে আস্তে। তো হাঁপিয়ে গেছি আমি। সকালে ভোরবেলায় উঠেছি, ভোরবেলায় উঠে 3টের সময় উঠেছি। তারপরে সোনাকে খাওয়ালাম, তারপরে পটি করালাম, ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই ঘুমাচ্ছে না। অনেকক্ষণ পর ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে আমি যেই বাথরুমে গেছি এসে দেখছি ও মা উঠে পড়েছি। আর ঘুমায় না, কারোর কাছে ঘুমায় না, কিছুতেই ঘুমায় না। কত চেষ্টা করলো সবাই, কারোর কাছে ঘুমালো না। শেষে আমি তাড়াতাড়ি করে কাজকর্ম করে এখন ওর সোনাকে ঘুম পাড়িয়ে গেছিলাম দুধ আনতে। আর এবার থেকে ভাবছি ভোরবেলা উঠে সমস্ত কাজ মাছ সেরে নেবো, তাহলে আমার সুবিধা হয়। মেয়েটার একটু অসুবিধা হয়, না হলে ও কান্নাকাটি করে, কারো কাছে ঠিকঠাকভাবে মানে থাকে। ওর সাথে শুধু কথা বলতে হবে সবসময়, অত সারাক্ষণ ধরে কে কথা বল, তাই না? আর সবারই তো কাজকর্ম আছে, বাপিও বাইরে যায়, ওর বাবাও বাইরে যায়, কেউ অত কথা বলবে। ঠাপি রান্না বান্না করে। তো ভাবছি ভোরবেলা উঠে কাজকর্ম সেরে নেবো। শীতকালে যদি একটু কষ্টকর, তবু করতে হবে, কিছু করার নেই, নাহলে মেয়েটার কষ্ট হবে। ও কান্নাকাটি করে, আমার ভালো লাগে না কান্নাকাটি করলে, গি গি করবে। আর চলো দেখি এখনো ঘুমাচ্ছে না কি করছে। ওর বাবা এখানে পড়াশোনা করছে, এখন খালি গেছে তো দেখানো যাবে না, তো পড়াশোনা করে নিক। আর আমি আমার মেয়েকে একটু দেখে আসি, আমার মনটা শান্তি করে আসি। চলো। আমার কোলে আসার জন্য এরকম করে পা ঘুষবে, সেই 2 পা এরকম জোরে জোরে ঘুষবে। যখন নিতে যাবে না তিরিং তিরিং করবে, মানে কত আগে করবো। আমার বাবার কোলে যাবো, তিরিং তিরিং করবো না। আর ভিডিওর দিকে তাকিয়ে থাকে ও, কিন্তু খুব ফোনের দিকে তাকাতে শিখে গেছে। ওর ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে ও কিন্তু ক্ষতি হচ্ছে, তাই না? চোখের একটুখানি করবো বাবা, বেশি করবো না তোমার ভিডিও। আর আমার কষ্ট হয় জানি। ওর বাবা বলছে আমার দোকানে যেতে খুব এখন কষ্ট হয় ওকে ছেড়ে রেখে। कैसा लगा मेरा मजाक? না মা যাও, আমাকে যেতে হবে এবার। হ্যাঁ মা, পরে এবার এসে নেবো।
এসে নেবো। কষ্ট কষ্ট মুখ করে তাকিয়েছি। ভালো রাখো আমার সোনাকে সবসময়, আমার সোনার জন্য পরে এই পুজো করতে পারে। হয়েছে 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 হয়েছে, আর বাড়াইও না, দুনো বেশি হলে ভরি দাও। তো এখন বাজে সন্ধ্যায় 6:10, আর পুষ্পিতার শরীরটা একটু খারাপ, মানে ওর কোমর দিয়ে খুব ব্যথা করছে সারাদিন। আজকে একটু পরিষ্কার করেছে, ঝাড়পোছ করেছে, তার জন্য শরীরটা একটুখানি দুর্বল হয়ে গেছে, একটু না অনেকটাই দুর্বল হয়ে গেছে। তো ও শুয়ে আছে, তাই আমি বললাম তুই আজকে শো, আজকে আমি চা বানিয়ে নিয়ে আসি তোর জন্য, তুই তো ডেলি আমার জন্য করিস, তো আজকে আমি তোর জন্য চাটা বানিয়ে নিয়ে আসি। আর দেখো চুল কাটিয়ে এসেছি, সাইডগুলো জাস্ট ফেড করেছি, আর পেছনটা রাখাই আছে, পেছনটা কিছু করিনি। তো চলো যা যাক রান্নাঘরে গিয়ে একটু চা করে নিয়ে আসি, অনেকদিন পরে চা করবো। এই দেখো বিস্কুট খাচ্ছি, আর আমার মাটা তাকিয়ে আছে। বলো, তোমরাই বলো, খেতে ইচ্ছা করে এইভাবে তাকিয়ে থাকলে? মা আর কিছুদিন পরে তুমি খেতে পারবে। এই দেখো কেমন করছে, দেখো 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 কেমন করছে, দেখো দেখো দেখো। খাবে তো, আর 2 দিন পর খাবে তো, খাবে খাবে খাবে, তোমায় দেবো তো, তোমায় দেবো, তুমি চিন্তা করো না, তোমাকেই দেবো সব কিছু, তোমারই তো সব তো তোমারই। আর কি কেউ আছে আমাদের? তোমাকেই দেবো। ওর আমার চা কোনোদিনই পছন্দ হয় না, আমার খুব খারাপ লাগে, আমি যে নিয়ে সেদিনকে করিস না পছন্দ, আমি বেশি কড়া খেতে পারি না। আমি আনবো না কোনোদিন, না শোনা, কোনোদিন আনবো। তোমরা বলো কত সুন্দর কালার এসছে চাটায়, তাও বলছে কেলটি চা। না, বেশি লিকার খেতে পারি না, আমার জন্য ভালো না বেশি লিকার খাওয়া। শোনা খাবার খায় না, বল বুঝিস না। ঠিক আছে, রান্না করে। আমার শরীরটা যেহেতু খারাপ ছিল আর ব্লগ করা হয়নি, আর নিরাজ রাতের খাবার আনতে চলে গেছিলো দেখো। আর এখানে ঘুগনি আর তরকা যে দোকানে হয় সেই দোকানে গেছিলো। আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।